নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা জানেন যে গোটা রাজ্য জুড়ে আন্দোলনের ঝড় উঠেছে, যার জন্য বিস্ফোরণে পরিণত হয়েছে। বিভিন্ন রাজনৈতিক সাধারণ মানুষ, বিভিন্ন পেশার মানুষ, স্কুল কলেজ পড়ুয়ারা পথে নেমেছেন বিচার চায় দাবিতে। আর গতকাল থেকে আমরা ৩০শে অগস্ট থেকে পাল্টা পথে নেমে বিচার চাইছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। গতকাল আমরা কলেজের গেটে, বিভিন্ন কলেজের গেটে তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ দেখেছি। আজকে আপনাদের রাজ্য বিভিন্ন জায়গায় আর্থিকর কাণ্ডের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই মুহূর্তে এখানে উপস্থিত আছেন পানিহাটির বিধায়ক রাজ্য বিধানসভার মুখ্য সচেতক মৃণাল ঘোষ, তার মধ্যে দাঁড়িয়ে সামান্যতম কষ্টের কথা তারা বলছে না। তারা শুধু একটা কথাই বলছে যে যেন তার প্রকারণ পশ্চিম বাংলার বুকে একটা অরাজকতা সৃষ্টি করে একটা ঘটনা ঘটিয়ে দিয়ে একটা মানুষের মৃত্যুর মধ্য দিয়ে একটা মানুষের ডেডবডিকে সামনে রেখে তারা বলতে চাইছে মমতা ব্যানার্জির সরকারটাকে উৎখাত করতে হবে। মমতা ব্যানার্জির সরকারকে উৎখাত করার মধ্য দিয়ে শুভেন্দু অধিকারী নাকি পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী হবে। আমরা বলতে চাই এই অঞ্চলে দাঁড়িয়ে শুভেন্দু বাবু আপনি মূর্তির স্বর্গ আপনি বাস করছেন। ভারতবর্ষের বুকে যে কথা মির্জাফর আমরা দেখেছিলাম, স্বাধীনতার পূর্বে দেখেছিলাম সিরাজউদ্দৌলার সঙ্গে ছিলেন মির্জাফর, যে ইতিহাসে বিখ্যাত হয়েছে। আগামী দিনে শুভেন্দু বাবু এই বিকাশ চন্দ্র ভরসা আবার নতুন করে মির্জাফরের খাতা আপনাদের নামটা সৃষ্টি করে লেখা হবে। আপনারা আগামী দিন পরের প্রজন্ম আপনাদের নামে মির্জাফর শুভেন্দু, মির্জাফর বিকাশ চন্দ্র ভরসা বলে আপনাদের নামে খুঁজে ফেলবে। এই কথা আপনাদের কাছে আমরা দাঁড়িয়ে তাই বলতে চাই। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করি, আসুন আজকের এই লড়াই সারা পশ্চিম বাংলার লড়াই, পশ্চিম বাংলার মায়েদের বোনদেরকে সুরক্ষিত রাখবার লড়াই। আমার আপনার ঘরের বোন মাদের সুরক্ষিত আছে। জানুয়ারি দিনাঙ্কের শেষে আমার বুকে যে শান্তি বাতাবরণ সৃষ্টি হবে, সেই শান্তির বাতাবরণকে যারা অশান্ত করতে চাইছে তাদেরকে আমরা যন্ত্রণা করতে চাই। আমরা তাদেরকে বলতে চাই, এই বাংলার মাটিতে দাঁড়িয়ে এই বাংলার মামাতে মানুষের মধ্যে মমতা ব্যানার্জি যিনি আন্দোলনের মধ্যে দিয়ে জন্মগ্রহণ করেছিলেন, সেই আন্দোলনকে সম্মিলিত এক নতুন তুষার উন্মোচনের এই বাংলার বুকে সেই অভয়ার অত্যাচারের বিরুদ্ধে তার বিচারের বাড়ি নীরবে কাটতে দেবে না। তার মানুষগুলোকে চিহ্নিত করবে এই মমতা ব্যানার্জির নেতৃত্বে। আমরা সেই দিন আমরা সিবিআই হাতে তুলে দিতে পারবো। আমরা সেই দিন হব শান্ত, যেদিন অত্যাচারের খড়গকে পান আর ভীম রণভূমে রণিবে না, আর আত্মপীড়িতের কন্দন আকাশে বাতাসে ধরিবে না। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মৃণাল ঘোষ জিন্দাবাদ। আমরা এখন একটু কথা বলে নেব পানিহাটি বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষের সাথে। তিনি স্বয়ং উপস্থিত আছেন এই বিক্ষোভ সমাবেশে, যেটা আরজিকর কাণ্ডে তিলোত্তমার দ্রুত বিচারের দাবিতে গতকাল থেকে আমরা এই বিক্ষোভ সমাবেশ দেখছি। গতকাল আমরা বিভিন্ন কলেজের গেটে দেখছি, আজকে পানিহাটির বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ মোড়গুলিতে পানিহাটি মিউনিসিপ্যালিটির সামনে দেখছি, এখানেও দেখছি। কি বলবেন, সিবিআইয়ের বিরুদ্ধে কতটা অভিযোগ, আর সাধারণ মানুষের বিরুদ্ধেই বা কি বলবেন? সাধারণ মানুষ আমাদের দফা এক, আরজিকর বিচার চাই। তিলোত্তমা যাকে নির্মমভাবে খুন করেছে, তার সম্মান কেড়েছে, তাদের ক্যাপিটাল পানিশমেন্ট অর্থাৎ ফাঁসি দিলে আমরা খুশি হব। অপরদিকে চতুর্থ দিন 9 তারিখে আরজিকরে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। সিপিএম এবং বিজেপি এই ঘটনাকে কেন্দ্রীয় সংস্থা সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমার কোনো অসুবিধা নেই। আমি চাই, আমরা চাই, আমাদের দল চায়, আমাদের সরকার চায়
এই ঘটনায় যে খুনি, এই ঘটনায় যিনি দর্শনকারী, তার চরম শাস্তি হোক। এখন আমাদের কথা হচ্ছে এই যে সারা বাংলাব্যাপী গতকাল, তার আগের দিন ছাত্র জমায়েত ছিল, গতকাল প্রত্যেকটি কলেজ বিশ্ববিদ্যালয় ছিল, আজ পশ্চিমবাংলার সমস্ত ব্লক টাউন সর্বক্ষেত্রে আমাদের প্রতিবাদ, আমাদের অবস্থান, আমাদের বিক্ষোভ। দফা 1, সিপিআই বিচার দাও, সিবিআই বিচার দাও। আর কতদিন তুমি নেবে খুনিকে ধরতে? যে খুনিকে আমাদের সরকার 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছে, আমরা জানতে চাই আর কে আছে এর মধ্যে, এবং খুনির চরমতম শাস্তি চাই। এই শাস্তিতে রাজনীতি দলগুলো, বিশেষ করে বিজেপি এবং সিপিএম এবং তার শাখা সংগঠন, তারা মানুষকে বিভ্রান্ত করছে, মানুষকে বিভ্রান্ত করে বাংলাকে উত্তপ্ত করার চেষ্টা করছে। তারা ভুলে গিয়েছে ভারতবর্ষে এমন ঘটনা প্রতিদিন ঘটছে, এবং ভারতবর্ষে হাজার হাজার ঘটনা বিজেপি শাসিত রাজ্যে, সিপিএম শাসিত রাজ্যে একের পর এক ঘটনা ঘটছে। সেখানে তো তারা এগিয়ে আসছে না, সেখানে তো তারা মানুষের বিচার দিতে পারছে না। আমাদের সরকার, একজন মহিলা মুখ্যমন্ত্রী, ভারতবর্ষে একজনই মুখ্যমন্ত্রী, তিনি যেভাবে পরিবারের পাশে দাঁড়িয়েছে, মৃতার পরিবারের কাছে দাঁড়িয়েছে, তা সত্যি অনুমান করার, তা সত্যি হৃদয় বিদীর্ণ করার। এবং আমার দৃঢ় বিশ্বাস, আমাদের এই প্রতিবাদ, আমাদের এই আন্দোলন, আমাদের এই অবস্থান মানুষকে শক্তির পথে, বিচারের পথে এবং দোষীর চরমতম শাস্তির পক্ষে মানুষের জনমত গড়ে উঠবে। এবং সিপিএম শাখা সংগঠন এবং বিজেপি তার শাখা সংগঠন যেভাবে বাংলাকে উত্তপ্ত করার চেষ্টা করছে, অশান্ত করার চেষ্টা করছে, মানুষ বুঝতে পারবে। কারণ দফা 1, সিবিআই তুমি বিচার দাও, সিবিআই তুমি শাস্তি দাও। আর কে আছে? 20 দিন হয়ে গেল, তুমি বলো আর কে আছে? সিবিআই তুমি বিচার দাও, নাহলে মানুষের কাছে এসে বলো তুমি কি করতে পারলে। মানুষ উদ্গ্রীব হয়ে আছে। আমাদের দৃঢ় বিশ্বাস যে এই ঘটনা সিপিএম এবং বিজেপি অন্যদিকে মোড় নিতে পারবে না, কারণ সুপ্রিম কোর্ট এরই মধ্যে হস্তক্ষেপ করেছে। আমাদের দৃঢ় বিশ্বাস যে সুপ্রিম কোর্ট, সর্বোচ্চ আদালত যখন একে গ্রহণ করেছে, দোষীর শাস্তি হবেই। তাই সিবিআই তুমি আর কত সময় চাও? 20 দিন হয়ে গেল, একজনও গ্রেপ্তার করতে পারোনি। গ্রেপ্তার করো, সিবিআইয়ের কাছে আমাদের দাবি, গ্রেপ্তার করো এবং প্রকৃত দোষীকে তুমি চরমতম শাস্তি দাও। রেয়ার অব দি রেয়ার ঘটনা ঘটেছে এটা। একজন কর্মরত, প্রশিক্ষণরত ডাক্তার যে আগামী বছর 2025-এ এমডি করে ফেলবে, সেই ডাক্তারের বিচার চাই এবং সিবিআইয়ের কাছে জবাব চাই, তবে তুমি শাস্তি দেবে। কিন্তু সাধারণ মানুষ থেকে বিরোধী রাজনৈতিক দল সবাই এ রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী থাকা অবস্থাতেও একজন মহিলা চিকিৎসকের ওপর এরকম অত্যাচার, তাতে তার পদত্যাগের দাবি করছেন। লক্ষ্মীরা সেফ নয় সেই কথা বলছেন, কি বলবেন? আমি একটা কথা বলি, এই পদত্যাগের বিষয়টাকে আমরা গুরুত্ব দিচ্ছি না তা নয়, কারণ ঘটনা যা ঘটেছে, মানুষ চায় বিচার, আর সিপিএম আর বিজেপি ঘোলা জলে তারা পদত্যাগ চাইছে মুখ্যমন্ত্রী। এটা একটা আশ্চর্যজনক ঘটনা যে কিভাবে একটা শান্ত বাংলাকে, একটা খুন হয়েছে, ধর্ষণ হয়েছে, তার বিচার না চেয়ে মুখ্যমন্ত্রীকে তারা পদত্যাগ চাইছে। এটা রাজনৈতিক ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের মূলে কারা আছে এটাও আমরা বের করব। আমরা আগে বিচার চাই, আরজিকর কাণ্ডের দোষীর সর্বোচ্চ শাস্তি চাই। আর একটা প্রশ্ন, একের পর এক পুজোর অনুদান প্রত্যাখ্যান করছেন, এই বিষয়ে কি? যারা করছে তাদের অনেক টাকা আছে, তার জন্য করছে। যাদের অনেক বেশি টাকা আছে তারা না নিলেই পারে। ধন্যবাদ। আমরা কথা বললাম পানিহাটির বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষের সাথে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর অবস্থান বিক্ষোভ চলছে,
কর্মী সমর্থকদের সাথে সাথে এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত আছেন পানিহাটি পৌরসভার উপপৌরপ্রধান তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সুভাষ চক্রবর্তী, উপস্থিত আছেন পানিহাটির বিভিন্ন পৌরসভার পৌর প্রতিনিধিরা, বিধানসভার মুখ্য সচেতক শ্রদ্ধেয় নির্মল ঘোষ মহাশয়। সবাইকে বলছি আপনারা একটু বসুন এবং এরপর ঠিক 6:45 আমাদেরকে সোদপুর ট্রাফিক মোড় পানিহাটি পৌরসভার সামনে উপস্থিত হতে হবে। সঞ্চালক প্রিয় রাজু চক্রবর্তী, আমাদের সকলের নেতা পৌরসভার ভাইস চেয়ারম্যান শ্রী সুভাষ চক্রবর্তী এবং উত্তর পানিহাটির সভাপতি এবং এখানে যুব তরুণ কংগ্রেসের সভাপতি পার্থ চৌধুরী রয়েছে। এখানে আমাদের ওয়ার্ডগুলি থেকে আসা আমাদের কাউন্সিলররা ফুলবাড়ি রয়েছে, পুলিশ রয়েছে, স্বপন কুণ্ড রয়েছে, আর অর্পিতা তো আছেই, অর্পিতার ওয়ার্ড অর্পিতা আছে, আর আমার প্রিয় মায়েরা, বোনেরা, আমার প্রিয় ভাইয়েরা। এখানে আমাদের ওয়ার্ডে একটু আগে কুণাল বক্তৃতা দিয়েছে, সঞ্জয় ব্যানার্জি আছে, আমাদের গোস্বামী আছে, আমাদের 19 নম্বর ওয়ার্ডের সভাপতি আছে, আমাদের মধুমিতা আছে, সব আমার মায়েরা আছে। আমি অনেক কথা বলার থাকলেও আমি অল্প কটি কথা পানশিলার এই মোড়ে আনন্দের এবং খড়দহের সংযোগস্থলে আমি 2-3টি ছোট্ট কথা বলেই আমার বক্তব্য আমি শেষ করতে চাই। আমার প্রিয় ভাই বোনেরা যারা দূর থেকে শুনছেন, 9 তারিখে যখন আমি খবরটি পাই যে আমার এলাকায় শিয়াররোড নাটাগরে সত্তরের ওই ডাক্তার রাত্রি তার ডিউটি ছিল এবং সে খুন হয়েছে, আমি 3টে থেকে 3:30-এর মধ্যে আমি পৌঁছে যাই। আমার সঙ্গে এখানকার কাউন্সিলররাও ছিল। আমি শুধু এইটুকু বলতে চাই, আমরা সেদিন বাবা মায়ের তো দুঃখ হবেই, সেই দুঃখ কখনো মিটবে না, সেই দুঃখ কখনো থামবে না। কারণ যার সন্তান গেছে সেই পরিবারের প্রতি প্রথম দিন থেকে আমি জনপ্রতিনিধি হিসেবে তাদের পাশে আছি এবং পরবর্তীকালে 3 দিনের মাথায় আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী তাদের বাড়িতে এসেছিল। আমাদের সব রকম সাহায্য, সহযোগিতা, সহমর্মিতা আমাদের ওই পরিবারের প্রতি আমাদের আছে। আমরা বিচার চাই। আর্যিকর কাণ্ডে খুন এবং ধর্ষণের আমরা বিচার চাই। বিচার চাই বলে রাজ্য সরকার, কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে আসল যে ধর্ষক, যে খুন, তাকে গ্রেফতার করেছে। আমাদের প্রশ্ন যে আর কি ছিল তার সঙ্গে। আমাদের সরকার, কলকাতা পুলিশ যখন তদন্ত শুরু করেছে তখন কলকাতা হাইকোর্টে বিজেপি এবং সিপিএম, এসএফআই, ডিএফআই, যুব মোর্চা বিজেপি এবং আরো কিছু লোক তারা হাইকোর্টে চলে গেলেন। তারা জানতে চাইলেন হাইকোর্টের কাছে এই বিচার আমরা করতে দিতে চাই না রাজ্য সরকারকে, কলকাতা পুলিশকে। তারা বিচার দিতে চায় ভারত সরকারের উপর। ভারত সরকারের সেন্ট্রাল ইনভেস্টিগেশন অথরিটিকে দিতে চায়, সিবিআইকে তারা দিতে চায়, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন তার হাতে দিতে চায়। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বললেন আমার কোনো বাধা নেই। আমি তো মাকে বাবাকে বলে এসেছি আপনারা যদি চান আপনারা সিবিআইকে দিতে পারেন, কিন্তু আমি যে দোষী তাদের একজনকে আমি গ্রেপ্তার করেছি, আর কে আছে আমাকে তদন্ত করতে দিন এবং আমাকে চরমতম শাস্তি
যে শাস্তি দিলে শুধু বাংলায় নয় ভারতবর্ষের মানুষ দেখবে এমনি করে মায়েদের উপরে নারীর উপর অত্যাচার হলে তাকে খুন করলে তার শুধু যাবজ্জীবন নয় ফাঁসির কাঠগড়ায় তুলিয়ে নিয়ে ভারতবর্ষে একটা নিদর্শন স্থাপন করতে পারবে পশ্চিমবঙ্গ সরকার। আজ 20 দিন 13 তারিখে কলকাতা হাইকোর্ট সিবিআই দিয়েছে, তারপর থেকে বিচার চলছে, ইনভেস্টিগেশন চলছে, অনুসন্ধান চলছে। আর খবরের কাগজ কিছু কিছু খবরের কাগজ আর সোশ্যাল মিডিয়া তারা তো বিচার করেই দিয়েছে। তাদের বিচার কোথায় কে ছিল, কোন চাদর ছিল, কে ওখানে ছিল, কত বড় ঘর, কতগুলো লোক ছিল, তারা সব বলে দিচ্ছে। যেন ভারতবর্ষে যারা ইনভেস্টিগেশন অথরিটি, কলকাতা পুলিশ, স্কটল্যান্ডের সঙ্গে তুলনা করা যায়। যদি স্কটল্যান্ডের সঙ্গে তুলনা না করা যেত, ওই রাতে কম বেশি 500 ডাক্তার, জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, জিডিএ, সিকিউরিটি এবং স্টুডেন্ট ডাক্তার তারা ছিলেন রাজ্যকর একজন ডাক্তার, একজন নার্স, একজন জুনিয়র ডাক্তার, একটা স্টুডেন্ট যারা ডিউটিতে ছিল কেউ নজর রাখলেন না যে একটা মুখ্য ডাক্তার আমাদের সঙ্গে ডিউটিতে আছে, বেঁচে আছে, সে কি করছে। প্রতি ঘন্টায় ওখানে যাওয়ার কথা, প্রতি ঘন্টায় ওখানে যাওয়ার কথা, কারণ সিনিয়র ডাক্তার অন কল, তিনি আসবেন। আমার সেখানে একটা ফিট যে আমার ডাক্তার বাবুরা, জুনিয়র ডাক্তাররা, স্টুডেন্ট ডাক্তাররা, জিডিএরা, সিকিউরিটিরা, আয়ারা কেউ একজন এই সম্বন্ধে সতর্ক ছিলেন। কিন্তু কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে খুঁজে বের করেছে যে খুন করেছে তাদের অন্যতম একজনকে খুঁজে বের। তারপর 13 তারিখের পর আজকে 20 দিন রাস্তায় রাস্তায় আন্দোলন চলছে। কত মায়েরা বোনেরা রাত দখল করছে। চাহিদা কি? চাহিদা এই নির্মম হত্যা এবং খুন এবং অসম্মান, যারা সম্মান কেড়ে নিয়েছে তাদের শাস্তি চাই। আজকে 20 দিন হয়েছে যারা সিবিআই কে নিয়ে এসেছিলেন, আজকে তাদের কাছে আমাদের অবস্থান থেকে দফা 1 কার্যকর, দফা 2 20 দিন হলো সিবিআই তুমি জবাব দাও, কবে তুমি গ্রেফতার করবে, কবে তুমি রাজনৈতিক এই সন্ধি অভিসন্ধিকে স্পষ্ট করবে মানুষের কাছে। এই বিচার আমরা চাই। কে কতদিনের জন্য রাস্তায় আসবে আমরা জানি না, কিন্তু আমরা লাগাতার রাজ্যের সোদপুরে, পানিহাটিতে, খড়দায়, পাঞ্চেলাতে, ভোলাতে, সব জায়গায় আরো করতে আমরা লাগাতার যতক্ষণ না ওই খুনি ক্যাপিটাল পানিশমেন্ট অর্থাৎ তার ফাঁসি না হয় ততক্ষণ আমরা রাস্তায় থাকবো, আমাদের অবস্থান চলবে, আমাদের বিক্ষোভ চলবে, আমরা এগিয়ে যাব, আমরা জিজ্ঞাসা করবো সিবিআই। ভারত সরকার, সিবিআই খুব ভালো লেগেছে ভারত সরকার, জানেন সিবিআই খুব খুশি। সিপিএম এসে পাই, পাই, কত যে খুশি হয়েছে, কারণ ওরা তো বিচার চায় না, ওরা মমতাকে চায়, ওরা মমতাকে সরাতে চায়। আজকে স্পষ্ট হয়ে গিয়েছে মমতার পদত্যাগ চাইছে। ভারতবর্ষের প্রতিদিন 90 জন কম বেশি 90 নির্যাতিত হন, নির্যাতন হন। এই তো গত 15 দিনের হিসেব দেখলে, 3-4 মাসের হিসেব দেখলে ভারতবর্ষে 4টি রাজ্যেতে, উত্তরপ্রদেশে, মধ্যপ্রদেশে, রাজস্থানে, বিহারে, ভারতবর্ষের প্রমুখ রাজ্যগুলো যেগুলো বিজেপি শাসন করে, এই যে
মায়েদের উপর অত্যাচার এবং নৃশংসখোর তার বিচার আজ পর্যন্ত হয়নি। ভারতবর্ষের রাষ্ট্রপতি, মাননীয় রাষ্ট্রপতি বললেন কলকাতার ঘটনা তাকে বেদনা দিয়েছে। আমরা জিজ্ঞাসা করতে চাই, ওই সিপিএম বেরিয়ে তো জিজ্ঞাসা করছেন না? ওই যে মণিপুরে শত সহস্র মায়েরা বাড়ি ঘর ছেড়ে তাদের উপরে যে অত্যাচার উলঙ্গ করে তাদেরকে মানুষের সামনে, ভারতবর্ষের মানুষের সামনে একজন মাকে তার লজ্জাকে তারা যেভাবে মানুষের কাছে তুলে ধরলেন, খুন করলেন, আজকে তো ভারতবর্ষের মাননীয় রাষ্ট্রপতি তিনি বলছেন না মণিপুরের ঘটনা, হাতরাসের ঘটনাকে তিনি বললেন না। তিনি রাম রহিমি প্রতিদিন প্রসঙ্গত তাকে জেল দিয়েছে, প্রতিদিন প্রতি 3 মাস অন্তর তাকে জেলখানা থেকে ছেড়ে দিয়ে যে আখড়া যেখানে ধর্ষণ হতো সেখানে তাকে যেতে দিচ্ছে। এই তো 4-5 দিন আগে মহারাষ্ট্রতে 2টি নাবালিকা 6-7 ছাত্রী, তাদের উপর যে নির্মম অত্যাচার হয়েছে, রাষ্ট্রপতি, মাননীয় রাষ্ট্রপতি, ওই সিপিএমের বন্ধুরা কোথায় আপনারা? 6-7 2টি ছাত্রীকে যেভাবে তাদেরকে শারীরিক অত্যাচার করেছে, তাদেরকে খুন করতে চেয়েছে, আপনারা তো বিচার চাইলেন না। আপনারা প্রকৃত অর্থে বিচার চান না। এই রাজ্য পশ্চিমবাংলা, শান্ত পশ্চিমবাংলা, একতার পশ্চিমবাংলা, ঐক্যের পশ্চিমবাংলা, প্রগতির পশ্চিমবাংলা, একে আপনারা কিছুতেই মেনে নিতে পারছেন না। তাই আপনাদের ওই ডাক্তার নারী ডিউটি করতে গিয়ে প্রাণ হারিয়েছে, তার সম্মান পেয়েছে, তার বিচার আপনারা চান না। আপনারা মমতার পদত্যাগ চান। আমি বলতে লজ্জা হয় যে আপনারা একবার ভেবে দেখেছেন অনিতা দেওয়ান সরকারি সিনিয়র স্টাফ নার্স, তাকে অত্যাচার করে খুন করেছিল। আপনারা সিঙ্গুরের ঘটনা, তাপসী মালিকের কথা সবাই জানেন। ওই সিপিএম তো পথে নামেনি। ওই বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার হয়ে মামলা করে তার যাতে শাস্তি না হয় তিনি চেষ্টা করেছিলেন। আবার এই কেসেও বিকাশ বাবুরা বিজেপির সঙ্গে এক হয়ে এক পথে তারা আবার সিবিআইয়ের কাছে গেছে। সিবিআই সারা ভারতবর্ষে যত খুন এবং ধর্ষণ হচ্ছে, আপনারা বলুন তো কোথায় শাস্তি দিয়েছে? আমাদের মুখ্যমন্ত্রী বলছেন যে আমরা জাতি ক্যাপিটাল পানিশমেন্ট দিতে চাই, আমরা তাকে সর্বোচ্চ শাস্তি দিতে চাই। আমাদের কিছু বলতে, আর সিবিআই যদি নেয় আমাদের কোনো বাধা নেই। তাই আমাদের এই প্রতিবাদ বিক্ষোভের অবস্থান থেকে আমাদের প্রশ্ন, সিবিআই দফা 1 সিবিআই তুমি বিচার দাও, দফা 2 কবে তুমি শাস্তি দেবে জানতে চায় বাংলার মানুষ, বাংলার মায়েরা, বোনেরা, ভাইরা, বাংলার মানুষ, ছাত্র যুবরা জানতে চায়। তাই আমাদের দাবি অত্যন্ত সহজ। আমরা এই কথায় যেতে চাই না কোন ঘরে তাকে হত্যা করেছে, সেটা বিচারের বিষয়। কোন তোয়ালে ছিল, কোন ওখানে ব্ল্যাঙ্কেট ছিল, চাদর ছিল, আমরা এটা জানতে চাই না। আমরা জানতে চাই কে তাকে খুন করেছে, কে তার সম্মান নষ্ট করেছে, প্রকৃত একজন আসামিকে ধরেছে, আর কি ছিল আমরা জানতে চাই। সিবিআই জবাব দাও, পুরো দিন তুমি কি করছো? কারণ আমি বলতে চাই সিপিএম বিজেপির বন্ধুরা আপনারা কোথায়? এখন তো আমাদের সরকার লালবাজার অথবা মমতার কাছে বিচার নেই। 4র্থ দিনে 9 তারিখের পর 13 তারিখে কলকাতা হাইকোর্ট এই সমস্ত মামলা হস্তান্তর করছেন সিবিআই এর উপরে, কেন্দ্রীয় সরকারের উপরে। সিপিএমের খুব বিশ্বাস কেন্দ্রীয় সরকারের উপরে, বিজেপি তো থাকবে, কোথাও তো বিচার দেয় না। আপনি দেখুন সাক্ষী মালিক একজন ভারতবর্ষের সম্মানকে উজ্জ্বল করার জন্য তিনি বিশ্ববাসীর কাছ থেকে তিনি গোল্ড মেডেল নিয়ে এসেছেন। তাকে যারা অত্যাচার করেছে, ধর্ষণ করেছে, বিচারের বাণী নীরবে নির্ভীতে কাটছে। মোদী তুমি বিচার দিলে না, আর তোমার সিবিআই রাজনীতি করবে। 2 দিন হলো
বিচার দিচ্ছে না। এই বিচার দিতে হবে, এই বিচারই আমরা চাই। এই কথা বলে আমি সমস্ত আমার প্রিয় ভাই বোনেদের, আমার প্রিয় নেতৃত্বকে, আমার সহকর্মীকে বলি, যতক্ষণ না বিচার চাই, যতক্ষণ না বিচার পাই, আরজি করের বিচার পাই, ততক্ষণ আমাদের অবস্থান চলবে, আমাদের আন্দোলন চলবে, আমাদের প্রতিবাদ চলবে। সিবিআই তুমি জবাব দাও, কবে তুমি আসল আসামিকে ধরবে? কবে তুমি আর কে ছিল একটা আসামিকে ধরেছে, আর আসামি কে ছিল, কবে তুমি ধরবে? এর জবাব চাই, বিচার চাই, এবং দোষী আমরা চরমতম শাস্তি, তার আমরা তাকে চরমতম শাস্তি দিতে হবে। তাকে ফাঁসির কাঠগড়ায় ঝুলিয়ে দিয়ে ভারতবাসীকে দেখাতে হবে এমন দুর্যোগ, এমন ন্যাক্কারজনক ঘটনা এমন ভাবে যদি কেউ করে, তার এই জীবনতে, এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার থাকবে না, তার ফাঁসি হবে, ফাঁসি হবে, ফাঁসি হবে। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মুখ্যমন্ত্রী জিন্দাবাদ। পানিহাটিরই বাসিন্দা আরজি করের যার বিচারের দাবিতে গোটা দেশ তো বটেই, বিদেশের মাটিতেও আশ্রয় পড়েছে জনবিস্ফোরণ। আপনি পানিহাটির বাসিন্দা, পানিহাটি পৌরসভার উপপৌরপ্রধান, বিষয়টা কিভাবে দেখবেন? না, সমস্ত জায়গায় বিচারের দাবিতে আন্দোলন হচ্ছে, কিন্তু এখানে পশ্চিমবাংলায় দেখা যাচ্ছে যে কিছু দল তারা এই আন্দোলনটাকে ঘুরিয়ে চেয়ার দখলের আন্দোলনে নিয়ে যাচ্ছে। সেই কারণে আমরা মনে করি যে এই আন্দোলনটা সঠিক বিচারের দাবিতেই হোক। আমরাও চাই যে অন্যায় করেছে তাকে বিচারের শাস্তি দেওয়া হোক, এটা আমরা চাই বলেই আমরা আজকে এই অবস্থান ধর্মঘট করছি বিভিন্ন জায়গায়। আমরা মানুষকে বলতে চাইছি যে বিচার হোক, সেই যে নারীর প্রতি অত্যাচার হয়েছে, খুন করা হয়েছে, ব্রুটালি মার্ডার, তার বিচার হোক, এটা আমরা চাইছি। আপনারা শুনলেন, আমরা কথা বললাম পানিহাটির বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষের সঙ্গে। আমরা কথা বললাম পানিহাটি পৌরসভার উপপৌরপ্রধান সুভাষ চক্রবর্তীর সঙ্গে। আজকে যে অবস্থান বিক্ষোভ আমরা তুলে ধরলাম আপনাদের সামনে, সেটা পানশিলা থেকে, কিন্তু এরকম একই বিক্ষোভ পানিহাটি মিউনিসিপ্যালিটির সামনে, পানিহাটির সর্বত্র বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়গুলিতে হচ্ছে। শাসক দলের তরফে বা তৃণমূল কংগ্রেসের তরফে একটাই দাবি, সাধারণ মানুষ বা বিরোধী রাজনৈতিক দলগুলি এটা নিয়ে রাজনীতি করছে, কিন্তু তাদের একটাই দাবি, অতি দ্রুত নির্যাতিতার দোষীদের বিচার এবং তাদের ফাঁসি। মাত্র একজনকে ধরেছে রাজ্য পুলিশ সিবিআই তদন্তের পর, এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। দ্রুত আসল দোষীদের গ্রেপ্তার করা হোক এবং অবশ্যই নির্যাতিতার দোষীদের ফাঁসি হোক। রাজনীতি নয়, মুখ্যমন্ত্রী পদত্যাগ নয়, আসল দোষীদের ফাঁসি হোক, এমনটাই দাবি নিয়ে কিন্তু অবস্থান বিক্ষোভ চলছে পানিহাটির বিভিন্ন জায়গায়। দেখতে থাকুন 7 নিউজ। আরজি কর কাণ্ডে নিয়ে আমরা ধারাবাহিকভাবে সমস্ত খবরের আপডেট 7 নিউজের পর্দায় তুলে ধরছি। পাশাপাশি থাকছে রাজ্য তথা দেশের অন্যান্য বিভিন্ন খবরের আপডেট। অবশ্যই 7 নিউজ নেটওয়ার্ক চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না। শ্যামল পাল, গৌতমী, 7 নিউজ। জয় হিন্দ।